ওয়েলকাম ব্যাক টু ডাউট ক্লিয়ারিং সেশন। চলো ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা হেল্পিং ভার্ব, বিভিন্ন হেল্পিং ভার্বের ডাউটগুলো ক্লিয়ার করছি খুব অল্প সময়ের মধ্যে। চলো আজকে আমাদের হচ্ছে হেল্পিং ভার্ব ডাউট ক্লিয়ারিং সেশন 2। অলরেডি একটা সেশন করে ফেলছি আমরা। দেখো ওয়াজ কার সাথে এবং ওয়ার কার সাথে বসে, সো এগুলো কার সাথে বসে এগুলো যদি তুমি জানো তাহলে ইংলিশে কথা বলা হোক বা ইংলিশের যে কোনো কোশ্চেন লেখা হোক বা উত্তর লেখা হোক তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। চলো দেখার চেষ্টা করি আমরা কোনটা কার সাথে, রাইট? তাহলে কোনটা কার সাথে আমরা সেটা দেখার জন্য চলে যাব ওয়াচ কার সঙ্গে বসে। বন্ধুরা, ওয়াচ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি সি ইট নেম, মানে যত একজনের কথা বলবো সবার সঙ্গে ওয়াচকে ব্যবহার করা যায়। এমন কি করে হয়? আই ওয়াচ, তারপরে হি, মানে হি ওয়াচ, ওকে হি ওয়াচ, আই ওয়াচ, তারপরে হি ওয়াচ, তারপরে শি ওয়াচ, মানে আমার সঙ্গে ওয়াচ হবে সে। হি মানেও সে, অত সি মানে সে। হি শুধু ছেলের জন্য আর সি হচ্ছে মেয়ের জন্য ব্যবহার করি, রাইট? তারপরে ইট ওয়াচ, ইট ওয়াচ, তারপরে রবি ওয়াচ, শ্যাম ওয়াচ, সীতা ওয়াচ, গীতা ওয়াচ, যত ধরনের নাম হবে সবার সঙ্গে কি আমরা কি করি? ওয়াচ ব্যবহার করি। অর্থাৎ বলতে পারি যে নেমস, বিভিন্ন ধরনের নামের সঙ্গে আমরা কি বলতে পারি? ওয়াচ ব্যবহার করি। আর কার সঙ্গে? রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে? যেমন আমার বোন, আমার ভাই, আমার দাদা, তাহলে কি হবে? মাই ফাদার। সো মাই ফাদার ওয়াচ, এখানেও হবে মাই ফাদার, ওকে? তেমনভাবে বলছি মাই ফাদার, বাকিগুলো নোট করবে, ওকে? মাই ফাদার, মানে আমার ভাইয়ের কথা, মানে আমার বাবার কথা বলছি মাই ফাদার, আমার ভাই ব্রাদার, ভাইয়ের কথা বলছি মাই ব্রাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই কাজিন, মাই কলিগ, মানে সবার সঙ্গে তখন হয়ে যাবে ওয়াস। এবার অয়ার কার সঙ্গে? অয়ার হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ ইউ অয়ার, ইউ এর সঙ্গে অয়ার, ইউ একজন কোনো কোনো সময়, কোনো কোনো সময় অনেকজন, মানে সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ইউ অয়ার। তারপরে বলছি আমরা উই অয়ার, উই মানে আমরা, ইউ মানে কি তুমি ও আপনি, রাইট? তোমরা, এরকম হয়। সো ইউ ওয়ার, উই ওয়ার, তারপরে দে, দে মানে হচ্ছে ওরা, দে ওয়ার। তারপরে কি হবে? মাই ফ্রেন্ডস, অথবা মাই, বলছি মাই ফ্রেন্ডস, এফ আর আই ই এন ডি এস, যখনই এস লাগাচ্ছি, আমার বন্ধুদের কথা বলছি, মানে একের থেকে বেশি জন আছে, তখনই হয়ে যাবে ওয়ার। সো ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, মাই ফ্রেন্ডস ওয়ার। কিন্তু এখানে হচ্ছে মাই ফাদার, মাই ফাদার আমার বাবা বলছে, তার জন্য একজনের কথা বলছে, তার জন্য ওয়াচ হয়েছে, কিন্তু বেশি জনের। আমার বন্ধু, যদি এসটা না থাকতো তাহলে আমার বন্ধু কথা বলতাম, কিন্তু আমার বন্ধুগুলোর কথা বলেছি, তো তখনই হয়ে যাবে কি? মাই ফ্রেন্ডস অয়ার হয়ে যাবে, মাই ফ্রেন্ডস অয়ার। মাই সিস্টার, সিস্টার থেকে বেশি, একজন বোন আছে, তার থেকে বেশি দুই তিনজন বোন আছে, সেই মাই সিস্টার্স, মানে মাই সিস্টার্স যদি হয়ে যায় রিলেশনশিপের ক্ষেত্রে মাই সিস্টার, ওকে? সিস্টার লিখলাম, সিস্টার লেখার পরে আমি যখনই এস যুক্ত করবো তখনই হয়ে যাবে অয়ার। যদি শুধু আমার বোনের কথা মাই সিস্টার, শুধু মাই সিস্টার, মানে আমার একটা বোনের কথা বলি, তখনই হয়ে যাবে কিন্তু ওয়াস। সো আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেল। সো আমরা এইভাবে বিভিন্ন ধরনের অল্প সময়ের মধ্যে ডাউট ক্লিয়ার করব, এবং আমাদের ক্লাসে অনেক রকম ক্লাস চলছে, তোমরা দেখে থাকো এবং শিখতে থাকো, ইংলিশকে ইমপ্রুভ করতে থাকো। দেখা হচ্ছে এই পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণে যেন প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো।